দর্শক আসসালামু আলাইকুম। আমরা জানি গত 2 দিন আগে সচিবালয়ে আগুন লেগেছে এবং সেইখানের কিছু নথিপত্র সহ বরিশালে 2টি ট্রাক আটক করে স্থানীয় কিছু লোকজন। তো এটা নিয়ে আরটিভিতে একটি নিউজ এসেছে, আমি বিস্তারিত আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলার গুঞ্জনের মধ্যে বরিশালের পুরনো ফাইল গায়েব হচ্ছে সন্দেহে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় কাগজ ভর্তি 2 ট্রাক আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার 27 ডিসেম্বর রাতে সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে এই ঘটনা ঘটে। পরে ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী চরবাড়িয়া ইউনিয়ন বাসিন্দা জিয়াউল ইসলাম সাবু বলেন, সম্প্রতি সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলার সন্দেহের মধ্যে বরিশাল সদর উপজেলা চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে পুরনো নথিপত্র বহনকারী 2টি ট্রাক আটকে পুলিশে খবর দেয় জনতা। পুলিশ এসে সংশ্লিষ্ট দফতর প্রধানকে বিষয়টি জানান। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলী সবাইকে জানান এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজ এবং আসবাবপত্র পুড়িয়ে ফেলার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ার পরে ট্রাক দুটি ছেড়ে দেয় স্থানীয় জনতা। বিষয়টি নিশ্চিত করে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রায় 1 যুগের পুরনো দাপ্তরিক নথিপত্রগুলো কার্যকারিতা শেষ হয়ে গেছে বিধায় পুড়িয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এরপর ভাড়া করা 2টি ট্রাকে এসব নথিপত্র ও আসবাবপত্র ভর্তি করে তা নগরের ময়লা খোলার ভাগাড়ে নিয়ে পুড়িয়ে ফেলার জন্য অফিসের 2 কর্মকর্তা ও 1 কর্মচারীকে নির্দেশ দেওয়া হয়। তবে অফিসের 2 কর্মকর্তার কেউ বরিশালের ময়লা ভাগাড় চেনেন না। অফিস কর্মচারী এবং ট্রাক চালক নিজেদের সিদ্ধান্তে সেগুলো কাগাসুরা এলাকায় বাজারে পেছনে নিয়ে যান। তিনি আরও বলেন, আমার ধারণা এসব কাগজ না পুড়িয়ে বাজারে বিক্রি করতে চেয়েছেন 2 কর্মকর্তা। এ সময় 1 বান্ডিল কাগজের ট্রাক থেকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় জনতা তা তুলে দেখে এবং সচিবালয় অগ্নিকাণ্ডে সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে 2 ট্রাক আটকে দেয়। কিন্তু সত্য হলো সেগুলো আমাদের অফিসের পুরনো নথিপত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের খবর দিলে আমরা এসে বিষয়টি বুঝিয়ে বললে স্থানীয় জনতা ও পুলিশ সেগুলো ফেরত দিয়ে দেয়। এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আলম বলেন, সদর উপজেলার কাগাসুরা গ্রামে 2টি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায় বলেও জানান তিনি। তো দর্শক, এই ছিল আরটিভি এর নিউজ। তো এই নিউজ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।